হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে ফাঁকা স্থানগুলোর জন্য সঠিক উত্তর নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হল, We dash on a picnic every weekend when we were in Bursa. এটা তুর্কি দেশের, তুরস্ককে তুর্কি বলে এখন, তুর্কি দেশের বর্তমান যে রাজধানী, সেই রাজধানী থেকে কাছে সম্ভবত পুরনো রাজধানী ছিল বুরসা, সেই শহরের কথা। যথারীতি 5টি অপশন আছে। এখানে কথাটা হলো, আমরা বুরসায় যখন ছিলাম তখন প্রতি সপ্তাহে বনভোজনে যেতাম, পিকনিকে যেতাম। এটি একটি অতীতকালের অভ্যাস। বনভোজনে যাওয়ার ক্ষেত্রে বহুবার ব্যবহার করা হয়। তবে এখন এটা অন এ পিকনিক এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহে শেষে যে ছুটি থাকে সেই ছুটিতে আমরা বনভোজনে যেতাম। এটা পাস্ট টেন্সের একটা অভ্যাস। তাহলে এখানে এই একটা, আর একটা হলো আমরা যখন বুরসায় ছিলাম, একটাই এখানে। তাহলে এখানে অতীতকালের একটা অভ্যাস। তাহলে এখানে বি অপশনের ওয়েন্ট, ভার্ব থেকে ওয়েন্ট এখানে সঠিক উত্তর। Sentence number 2. Although the police dashed him, he was able to prove that he dashed when the crime was committed. যদিও পুলিশ তাকে, এখানে সন্দেহ কথাটা আসবে, পুলিশ তাকে সন্দেহ করেছিল, তিনি তাদের বোঝাতে সক্ষম হন যে অপরাধ সংগঠনের সময়ে তিনি কাজ করছিলেন, অর্থাৎ তার নিয়মিত কাজ বা যেখানে তিনি কর্মব্যস্ত থাকেন সেখানেই তিনি ছিলেন। অর্থাৎ অপরাধ যেখানে সংঘটিত হয়েছে সেখানে তিনি ছিলেন না, সেখানে তিনি অনুপস্থিত ছিলেন। এটা তিনি পুলিশকে বোঝাতে সমর্থক হয়েছিলেন। এখানে although the পুলিশ তাকে সাসপেক্ট করেছিল, the police suspected, এটা হবে suspected him, আর prove that তিনি এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন he was working when the crime was committed, যখন অপরাধটি সংঘটিত হয়েছিল তখন তিনি অপরাধের সংঘটন স্থলে ছিলেন না, তিনি তার কর্মস্থলে কাজে ব্যস্ত ছিলেন। তো সেটা সেভাবে হবে। এখন পুরো বাক্যটি হবে না, এখন অপশন দুটি হবে, এই উত্তর দুটি সাসপেক্টেড এবং ওয়াজ ওয়ার্কিং। এখন এই দুটি সহ পুরো বাক্যটি হলো এই, although the police suspected him, he was able to prove that he was working when the crime was committed. এই বাক্যটি শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন বা ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন যদি সম্ভব হয়। থ্যাংক ইউ। Sentence number 3. Jessie dash such strange clothes, জেসি এমন সব পোশাক পরিধান করে that we were all taken aback, পরিধান করেছিল যা আমরা সবাই হতবাক হয়ে গেছিলাম। It took us some time to get over the shock, আমরা যে একটা আঘাত পেয়েছিলাম সেটা থেকে সুস্থ হতে আমাদের একটু সময় লেগেছিল। জেসি এমন পোশাক পরিধান করে, মানে এটা কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু পরিধান করেছিল এটা পাস্ট টেন্সের সিকোয়েন্স, অর্থাৎ ওয়াজ ওয়ারিং। জেসি এমন পোশাক পরিধান করেছিল যে
আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। ওয়াজ ইয়ারিং, আমাদের সুস্থ স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছিল। পোশাক পরিহিত অবস্থায় থাকাকে ইজ ইয়ারিং বলে ভার্ব হয়, এবং এখানে পাস্ট টেন্সে থাকার কারণে এই অপশনের ওয়াজ ইয়ারিংই সঠিক উত্তর। তাহলে পুরো বাক্যটি হলো এরকম: Jessie was wearing such strange clothes that we were all taken aback. It took us some time to get over the shock. This time sentence number 4. Generally speaking, I dash film reviews because I like to be open-minded when I go to the cinema. আমি যখন সিনেমা দেখতে যাই, তার পূর্বে আমি সিনেমা সম্পর্কে অন্যরা দেখেছে, দেখার পরে তারা রিভিউ দেয়, পত্রপত্রিকায় ছাপা হয় অথবা মানে মিডিয়াতে চলে আসে। তো ওইটা আমি পাঠ করি না, ওটা আমি ওই রিভিউটা আমি দেখি না। আমি আমার নিজের বিচার বুদ্ধি অনুযায়ী এটা যাচাই করার জন্য আমি ওপেন মাইন্ডেড থেকে সিনেমাটা দেখতে যাই। তো সেই কথাটা এখানে বলা হয়েছে। জেনারেলি স্পিকিং সাধারণভাবে বলা যায় এখানে আই ডোন্ট রিড, আমি এটা প্রেজেন্ট টেন্সে বাক্যটা বর্ণনা করা হয়েছে। একটা ঘটনা, একটা মানে অভিজ্ঞতা, তার একটা যিনি কথা বলছেন তার একটা ধ্যান ধারণা অথবা তার একটা অভ্যাস, সেটা এখানে বর্ণনা করা হয়েছে এবং এরকমের ঘটনা প্রেজেন্ট টেন্সেই বর্ণনা করা হয়। জেনারেলি স্পিকিং, আই ডোন্ট রিড ফিল্ম রিভিউস, আমি ফিল্ম রিভিউ পাঠ করি না, বিকজ আই লাইক টু বি ওপেন মাইন্ডেড when I go to the cinema, কারণ আমি সিনেমা দেখতে গেলে সেখানে আমার বিচার বুদ্ধি অনুযায়ী ওই সিনেমাটিকে যাচাই করতে চাই। তাহলে অন্যদের কাছে যদি আগে পড়ে যাই তাহলে আমি তার দ্বারা প্রভাবিত হতে পারি, আশঙ্কা থাকে, তাই সেটা আমি পাঠ করি না। এই বর্ণনাটা এখানে দেওয়া হয়েছে, তাহলে এখানে আই ডোন্ট রিড এটাই সঠিক উত্তর। তো পুরো বাক্যটি হচ্ছে এরকম: জেনারেলি স্পিকিং, আই ডোন্ট রিড ফিল্ম রিভিউস বিকজ আই লাইক টু বি ওপেন মাইন্ডেড when I go to the cinema. Sentence number 5. The old clock in the center of the city. শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটা ঘড়ি, এটা বন্ধ হয়ে গেছে ইন 1980 সালে বন্ধ হয়ে গেছে। তো 1980 সালে এটা বন্ধ হয়েছিল, বন্ধ হয়ে গেলে তো সেইখানে সেটা বন্ধ, তাহলে এটা পাস্ট টেন্সে স্টপড হবে। এবং and since তারপরে and dash since এবং তারপরে সে স্টপ অবস্থায় আছে। তো প্রথম যখন স্টপ হয়েছে 1980 সালে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখন যে স্টপ হয়ে আছে কিসের অপেক্ষা আছে, যেটা মানে সঠিক হয় নাকি, সেই অপেক্ষা কিন্তু সেই অপেক্ষা শেষ হয়নি। তাহলে প্রথমটা হবে স্টপড আর দ্বিতীয়টাই হবে হ্যাভিং টু ওয়েট, সেটা আর এরপরে সঠিক হয়নি, সেটা আর স্বাভাবিক হয়নি, সেটা আর সারানো হয়নি। শহরের কেন্দ্রস্থলে বসানো ঘড়িটি 1980 সালে বন্ধ হওয়ার পর আর চালু হয়নি। প্রথমত 1980 সালে বন্ধ হয়েছিল, এখানে স্টপড হবে, তখন থেকে বন্ধ হওয়া অবস্থায় আছে, মানে বিকল অবস্থায় আছে। এই বিকল অবস্থায় থাকা আর কোনো পরিবর্তন নেই, তাহলে সেটা কন্টিনিউ করেছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। এখানে দ্বিতীয় পাকিস্তানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই অপশনের স্টপ এবং হ্যাভিং টু ওয়ার্ক এই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য ওল্ড ক্লক ইন দ্য সেন্টার অফ দ্য সিটি স্টপ ইন 1980 অ্যান্ড হ্যাভিং টু ওয়ার্ক সিন্স, তারপর থেকে এটা আর কাজ করেনি। This time sentence number 6. Someone next door does heavy metal music all night long. I didn't get a wink of sleep. পাশের বাসায় কয়েকজন সারা রাত ধরে সজোরে মানে যান্ত্রিক গান বাজনা বাজিয়েছে,
বাজাচ্ছিল, আমি সারা রাতে কোন রকম ঘুমাতে পারিনি। এখানে মানে পাশের কেউ একজনের বাজাচ্ছিল রাতে, ওয়াজ প্লেইং, এই অপশনে ওয়াজ প্লেইং হবে, সে সারা রাত বাজিয়েছে, কোনো থাকবে নেই, ওয়াজ প্লেইং হবে এখানে। এবং someone next door was playing heavy metal music all night long. I didn't get a wink of sleep. এটাই এখন প্রয়োগ। সেন্টেন্স নাম্বার 7, I think you dash your energy by sweeping up those leaves. Stop it. The wind will blow you down. আমার মনে হয় গাছের ঝরা পাতা কুড়োতে গিয়ে তুমি সময় নষ্ট করছো, এটি বন্ধ করো, তোমার সময় নষ্ট করা বন্ধ করো, কারণ বাতাসের ফলে আরো পাতা ঝরে পড়বে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। I think you are wasting your time. I think সি অপশনে you are wasting, এখানে তার সাথে কথা বলছে, সরাসরি কথা বলছে। You are wasting your time by sweeping up those leaves. তুমি যে গাছের পাতা কুড়োতে যে সময়টা নষ্ট করছো, এটা নষ্ট করে না। তুমি এই কাজটি যে করার অবস্থায় আসো, এই কাজটি আর করে না, কারণ গাছ থেকে আরো পাতা ঝরে পড়বে, কিছুক্ষণের মধ্যে পড়বে, অতএব তখন আবার সেটা পরিষ্কার করার প্রয়োজন হবে। অতএব এখন যে কাজটি করছো এটা স্টপ করো, কারণ এইটা পণ্যশ্রম হবে, এটা কোনো কাজে লাগবে না। বাক্যটা এরকম। তাহলে ইউর ওয়েস্টিং, এটি সঠিক মানে অপশন এখানে। তাহলে পুরো বাক্যটা হবে এখন, I think you are wasting your energy by sweeping up those leaves. Stop it. The wind will blow more down. আরো পাতা, বাতাসের কারণে আরো পাতা পড়বে। Sentence number 8. There is considerable concern about her whereabouts because she dash for several days. ভদ্রমহিলা, তিনি কয়েকদিন আগে মানে তার আর খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, সবাই এখন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছে। সে কয়েকদিন যাবত মিসিং অবস্থায় রয়েছে বলে তার ব্যাপারে এখন উদ্বিগ্নতা রয়েছে সবার মধ্যে। এখানে সে যে মিসিং অবস্থায় রয়েছে, এখনো সে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে she has been missing for several days. has been missing, এটি সঠিক অপশন। এখন পুরো বাক্যটি হলো, there is a considerable concern about her whereabouts because she has been missing for several days. Sentence number 9. I'm afraid I didn't hear the doorbell when you dash. I dash in the garden at the time. আমি উদ্বিগ্ন, অ্যাফ্রেড কথার অর্থ ভয় পাওয়া। এখানে আসলে ভয় পাওয়া না, এই অ্যাফ্রেড কথাটা ওরা নানাভাবে ব্যবহার করে। তার একটা অর্থ হলো এরকম, আপনি যা ভাবছেন সেটি সঠিক নয় বলে মনে হয়, I'm afraid, এরকম ধারণা। তাহলে I'm afraid I didn't hear the doorbell. আমার মনে হয় আমি যখন আপনি দরজার বেল বাজিয়েছেন, র্যাং, আমি দরজার কলিং বেলের শব্দ শুনতে পাইনি। র্যাং যখন আপনি বাজিয়েছিলেন, পাঁচটা বাক্যটা সেটি। তখন আমি I was working in the garden at the time. ওই সময়টাতে আমি বাগানে কাজ করছিলাম। দুই অংশে পুরো বাক্যটা, দুই অংশে দুই টেন্স। প্রথম অংশে হলো যখন দরজা কলিং বেল মানে টিপেছিলেন, তখন দরজা বেল বাজিয়েছিলেন, তাহলে রং, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ওই সময় আমি বাগানে কর্মরত ছিলাম, ওয়াজ ওয়ার্কিং, এখানে পাস্ট কন্টিনিউয়াস ছিল। দ্বিতীয় অংশ হলো পাস্ট কন্টিনিউয়াস, তাহলে দ্বিতীয় পাকিস্তানে ওয়াজ ওয়ার্কিং। তাহলে এটা হলো এই অপশনের সঠিক উত্তর কি।
পুরো বাক্যটি হলো এরকম, আই এম অ্যাফ্রেড আই ডিডন্ট হিয়ার দ্য ডোরবেল when it rang. I was working in the garden at the time. ওই সময় আমি বাগানে কাজ করছিলাম। This time sentence number 10. When did you first notice that your car dash? কখন তুমি লক্ষ্য করলে যে তোমার গাড়িটি নেই? মানে গাড়িটি কেউ একজন নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, কিন্তু গাড়িটি তো বাগানে থাকে বা কোনো একটা জায়গায় থাকে, মানে গ্যারেজের মধ্যে থাকে না। ওই দেশের গ্যারেজ থাকে, ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এখানে গ্যারেজের মধ্যে গাড়ি রাখে খুব কম। সবাই তার বাড়ির জায়গায়, খোলা জায়গায় বা বাসার কাছে গাড়ি রেখে দেয়, কিন্তু সেই জায়গা থেকে গাড়িটি এখন দেখা যাচ্ছে না সেখানে। তাহলে কখন তুমি এটা ডিটেক্ট করলে যে গাড়িটা নেই? গাড়িটি বি অপশনের হ্যাভ গন, যখন কথা বলছে সেটা হলো পাস্ট টেন্সে, হোয়েন ডিড ইউ পাস্ট টেন্সে, কিন্তু গাড়িটি গেছে যে সেটা গেছে তার আগে, তার পূর্বের ঘটনা, অর্থাৎ পাস্ট পারফেক্ট বুঝবে এখানে। তাহলে পাস্ট পারফেক্ট মানে ডি অপশনে, ডি অপশনে হ্যাড গনের সঠিক উত্তর। When did you first notice that your car had gone? Sentence number 11. After Lisa graduated from university, Lisa ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে, ব্যাচেলর ডিগ্রি লাভ করার পরে, she dashed for a job in a bank and dashed there ever since. বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পর একটি ব্যাংকে আবেদন করেছিল, লিসা একটি ব্যাংকে অ্যাপ্লাই করেছিল, অ্যাপ্লাইড পাস্ট টেন্সে বাক্যটা সেটিং, এবং সেখানে সে চাকরি করে যাচ্ছে, এখনো সেই চাকরিটা তার বহাল আছে এবং সেটা সে কন্টিনিউ করছে। তাহলে প্রথমটাই হবে অ্যাপ্লাইড, আর দ্বিতীয়টাই সেই সময় থেকে এখনো সে কাজ করে যাচ্ছে, পাস্ট থেকে শুরু হয়ে এখনো কাজ করে যাচ্ছে। তাহলে সে এরকম পরিস্থিতিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের কোন এক টাইম থেকে শুরু হয়ে এখনো শেষ হয়নি, এখনো চলছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করতে হবে। তাহলে এটা বি অপশনে। পুরো বাক্যটি হলো এরকম, আফটার লিসা গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি, she applied for a job in a bank and has been working there ever since. এটা পুরো বাক্য। Sentence number 12. When I first met Emily, Emily নামক মেয়েটির সাথে আমার যখন প্রথম দেখা হয়, she dash in this city for 20 years. ওই সময় সে এই শহরে তখন 20 বছর সে বসবাস করছিল। তাহলে যখন এমিলির সাথে আমার দেখা হয় তখন সে এই শহরে 20 বছর যাবৎ বাস করছিল। এখানে সি অপশনের হ্যাড বিন লিভিং, মানে সে তার আগে থেকে শুরু করে ওই সময় পর্যন্ত সে হ্যাড বিন লিভিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি এখানে হবে। তাহলে পুরো বাক্যটি হলো, when I first met Emily, she had been living in this city for 20 years. বিভিন্ন পরিস্থিতি একটু অ্যানালাইজ করে একটু ইন্টেলিজেন্টলি আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে কোন টেন্সটা অ্যাপ্লিকেবল, এবং সেই টেন্সটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। নেটিভ স্পিকাররা এরকমই ব্যবহার করে থাকেন, আমাদেরকে সেটা সঠিকভাবে নির্ণয় করে সেভাবে আমাদের ইংরেজি ব্যবহার করতে হবে। আমাদের নিজেদের কায়দায় আমরা বাংলা বাক্য যেরকম অত হিসেব নিকাশ করি না, বলে দিই, সেরকম করলে হবে না। ইংরেজির মতো ইংরেজিটা বলতে এবং লিখতে হবে, সেটাই আমাদের কাজ করণীয়। সেন্টেন্স নাম্বার 13. Before you mentioned about him, I dash of that novelist. আপনি যে তার কথা উল্লেখ করলেন, তুমি যে তার কথা উল্লেখ করলে তার পূর্বে এই ঔপন্যাসিকের নভেলিস্টের কথা আমি কখনো শুনিনি।
বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাভন্ট হার্ড, এবং এই অপশনে আই হ্যাভন্ট এভার হার্ড মেনশন। এটা বাক্যটি কিন্তু পাস্ট টেন্সের কনটেক্সটে আছে। তো পাস্ট টেন্সে সেইখানে বসে যে বলছো তুমি যে উল্লেখ করেছো তার পূর্বে আমি তার কথা কখনো শুনিনি, তাইলে পাস্ট টেন্স থেকে আগে মানে প্রেজেন্ট পারফেক্ট, তাইলে সেটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স হবে। তার পূর্বে শুনিয়েছিলাম না, তাইলে পাস্ট পারফেক্ট এটা হবে। এখানে না, সে তার শুনিনি, এটা আই হ্যাভন্ট এভার হার্ড, পাস্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে না। এখানে হবে before you mentioned about him, I haven't ever heard, প্রেজেন্ট পারফেক্ট হবে না, পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট বলে এখানে প্রেজেন্ট কথাটা চলে এসছে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এই অপশন সঠিক। তাহলে পুরো ব্যাখ্যাটা হলো এরকম, বিফোর এই মেনশনড অ্যাবাউট হিম আই হ্যাভন্ট এভার হার্ড অফ দ্যাট নভেলিস্ট, এটাই সঠিক অপশন। এখন সেন্টেন্স নাম্বার 14, the concert was last week but they dashed down the posters from the notice board. গত সপ্তাহে কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই কনসার্টের যে নোটিশ গুলো বা তার বিজ্ঞাপন সেগুলো মানে বিভিন্ন স্থানে টানানো হয়েছিল, কিন্তু সেগুলো তোলা হয়নি, তোলা হয়েছে না, তোলা হয়েছে না, তারা এখনো সেটা তুলেনি। কিন্তু কনসার্টটা ছিল গত সপ্তাহে, সেটা হলো পাস্ট টেন্সে। গত সপ্তাহে কনসার্ট হয়েছিল, কিন্তু তারা এখনো কনসার্টের বিজ্ঞাপনের পোস্টার গুলো অপসারণ করেনি। অপসারণ করলে সেটা করা হয়নি, না করা অবস্থায় রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। haven't taken down, মানে নোটিশ গুলো বা কাগজ গুলোকে ছিঁড়ে ফেলে দেয়নি, এখনো না করা অবস্থা রয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। The concert was last week but they still haven't taken down the posters from the notice board. haven't taken হলে এখানে গ্যাপে বসবে, আর ডাউন কথাটা এখানে পরে আছে, ডাউন কথাটা কিন্তু গ্যাপে বসানোর জন্য নয়, কারণ ডাউন অলরেডি এখানে আছে, বোঝার সুবিধার জন্য এটা বলা হয়েছে। সেন্টেন্স নাম্বার 15, we were surprised to hear that our neighbor dash a new house in the country. আমরা এই খবরটি শুনে বিস্মিত হয়েছিলাম যে আমাদের প্রতিবেশী গ্রাম দেশে একটি বাড়ি কিনেছেন। তার সম্পর্কে আমাদের যে ধারণা তার সাথে এটা মিলে না, এখানে বাড়ি কেনা আরো পূর্বে হয়েছে। আমরা সারপ্রাইজড হয়েছিলাম, পাস্ট টেন্সে আছে, বাড়ি কেনাটা হয়েছে তারও আগে, তাইলে পাস্ট পারফেক্ট হবে। তাই এখানে সি অপশনের হ্যাড বট হবে, সি অপশনে আছে হ্যাড বট, কারণ এটা আমরা বুঝে নিই জিনিসটা। উই ওয়ার সারপ্রাইজড, আমরা বিস্মিত হয়েছিলাম, এটা পাস্ট টেন্সে। কিন্তু বাড়িটা কখন কিনেছে, নেইবার যে বাড়িটা কিনেছে গ্রামে, সেটা কিনেছে এই যে কথাটা বলা হচ্ছে তার পূর্বে, অতএব সেটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, তার পূর্বে ঘটনা পাস্ট পারফেক্টে হয়। সি অপশনে হ্যাড বটই হবে সঠিক অপশন। উই ওয়ার সারপ্রাইজড টু হিয়ার দ্যাট আওয়ার নেইবার হ্যাড বট এ নিউ হাউস ইন দ্য কান্ট্রি। অ্যানালাইজ করে সঠিকভাবে বুঝতে চেষ্টা করতে হবে। নাম্বার 16, টেল মি হোয়াট ইজ ড্যাশ অফ মাই নিউ কার। আপনি আমাকে বলুন আমার নতুন গাড়িটি সম্পর্কে আপনার কি ধারণা, আমাকে বলুন আমার গাড়ি সম্পর্কে আপনি কি ভাবছেন। এখানে প্রেজেন্ট টেন্সের থিম কি হবে, কি ভাবছেন, গাড়িটি দেখে বলুন, এটা তো প্রেজেন্ট টেন্স বাক্যটা আছে, এখন কথা বলা হচ্ছে, অতএব এখানে পাস্ট টেন্স ইত্যাদি কোনো কিছু আসার সুযোগ নেই।
এখানে যে পরিস্থিতি তাতে হোয়াট ইউ আর থিঙ্কিং হওয়ার কথা, কিন্তু যেহেতু থিঙ্ক ভার্বের এখানে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যাবে না। থিঙ্ক, তারপরে ফিল, এরকম কতগুলো মানে সেন্সুয়াল কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলো অনেক ক্ষেত্রেই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, বিশেষ বিশেষ দুই একটা ব্যতিক্রমের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো সেইগুলিতে যেখানে ব্যবহার করা যায় না সেখানে ওইখানে প্রেজেন্ট সিম্পল ব্যবহার করে সেই কাজটা সারতে হয়। তাই এই ভার্বটা এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে থিঙ্ক হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের বলতে হবে এরকম, টেল মি হোয়াট ইউ থিঙ্ক অফ মাই নিউ কার। হোয়াট ইউ আর থিঙ্কিং এটা বলা যাবে না, কারণ থিঙ্ক এই সেন্সে থিঙ্কিং কন্টিনিউয়াসে ব্যবহার করা নিষেধ আছে। তাহলে পুরো বাক্যটি হলো টেল মি হোয়াট ইউ থিঙ্ক অফ মাই নিউ কার। সেন্টেন্স নাম্বার 17, 17 নম্বর বাক্য। Even though he denied what he dash earlier, he dashed to join us. যদিও তিনি ইতিপূর্বে যা বলেছিলেন তা অস্বীকার করলেন, তিনি আমাদের সাথে যোগদান করতে রাজি হলেন। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। যদিও তিনি, এটা পাস্ট টেন্সের বাক্য আছে, যদিও তিনি এই সময়ে অস্বীকার করলেন ইতিপূর্বে তিনি যা বলেছিলেন সেটা তিনি বললেন যে না আমি এরকম কথা বলিনি, সেই এইরকম কথা বলিনি, এটা হবে পাস্ট পারফেক্ট। কারণ যে কথাটা বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে এখানে, এইটাই তো পাস্ট টেন্সে আছে। হি ডিনাইড, এটা পাস্ট টেন্সে বাক্যটা সেটিং আছে, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আছে হ্যাড সেড, কিন্তু তারপরেটা আছে কি হি অ্যাকসেপ্টেড টু জয়েন আস, কিন্তু তিনি রাজি হলেন যে ঠিক আছে আমাদের সাথে তিনি যোগদান করবেন, তাতে তার কোনো অসুবিধা নেই। তাহলে এটা সেটিং আছে পাস্ট টেন্সে, অতএব সেখানে অ্যাকসেপ্টেড কথাটা এখানে গ্রহণ করা যাবে, সেটাকে পাস্ট পারফেক্টে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ই অপশনের হ্যাড সেড এবং অ্যাকসেপ্টেড এটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, ইভেন দো হি ডিনাইড হোয়াট হি হ্যাড সেড আর্লিয়ার, হি accepted to join us, এভাবে হবে। সেন্টেন্স নাম্বার 18, after I dash along the beach, I dash a bath and I dash my breakfast. সমুদ্র বিচে দৌড়ানোর পরে গোসল করে আমি নাস্তা খেলাম এবং তারপরে আমি গোসল করলাম, নাস্তা খেলাম। after I had run along the beach, আমি বিচ বরাবর দৌড়িয়েছিলাম। তারপরে I had a bath, তারপরে আমি had bath থেকে I had a bath, এটা past tense। I had a bath, আমি গোসল করেছিলাম। and I had my breakfast, এবং আমি আমার ব্রেকফাস্ট নিয়েছিলাম। এটা পরের দুটো কিন্তু আমি প্রথম রান করেছিলাম সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর পরের দুটো কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। I had a bath, আমি হ্যাড ভার্বের হ্যাড হয়েছে, আমি একটা গোসল করেছিলাম পাস্ট টেন্সে, এবং তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়েছিলাম, সেটাই হ্যাড ভার্ব, ব্রেকফাস্ট নেওয়া হ্যাডিং, হ্যাড ভার্বের পাস্ট টেন্সে হ্যাড। তাহলে এভাবে হবে, প্রথমটা হবে হ্যাড রান, তারপরে হবে হ্যাড, এবং তারপরে হ্যাড। অর্থাৎ এখানে ডি অপশনের উত্তরই সঠিক। পুরো ব্যাখ্যাটা হবে এরকম, আফটার আই হ্যাড রান অ্যালং দ্য বিচ, আই হ্যাড এ বাথ অ্যান্ড আই হ্যাড মাই ব্রেকফাস্ট। একটু সাবধানে এই বাক্যগুলো হ্যান্ডেল করতে হবে, খেয়াল করতে হবে। এখানে একটি ডায়ালগ আছে, দুজনের মধ্যে কথা হচ্ছে। 19, এ এবং বি। এ বলছে জিম ওয়াজ ভেরি ক্লেভার এজ এ চাইল্ড, একটা শিশু হিসেবে জিম বেশ বুদ্ধিমান, বেশ চতুর।
was he really সত্যিই সে কি বুদ্ধিমান বা চতুর? Oh yes, by the time he was 5, মানে যে যখন তার বয়স হলো 5 বছর, by the time he was 5, 5 বছর বয়সের মধ্যে he dash to read and write. এখানে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো একটা কাজ কেউ করে ফেলে তাহলে সেখানে পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। এখানে পাস্টে আছে সেটিংটা, he was 5, তাহলে পারফেক্ট টেন্স হবে এখানে। হ্যাঁ, সে 5 বছর বয়সের পড়তেও শিখে ফেলেছে, বাক্যটি পাস্ট টেন্সের এবং 5 বছর বয়সের মধ্যে শিখেছে, তাই পাস্ট পারফেক্ট টেন্স এখানে হবে। বি অপশনে সঠিক, বি অপশনে had learned. Oh yes, by the time he was 5, he had learned to read and write. 5 বছর বয়সের মধ্যেই সে লিখতে ও পড়তে শিখে ফেলেছে। The last sentence, sentence number 20. When Mrs. Crashen, the উচ্চারণ Crashen বলছি আমরা, when Mrs. Crashen dash at the airport yesterday morning, গতকাল সকালে যখন বিমানবন্দরে আসলেন, she realized that she dash her passport at home, তিনি উপলব্ধি করতে পারলেন যে তিনি তার বাসায় পাসপোর্ট ফেলে এসেছেন। যখন তিনি এসে উপস্থিত হলেন, পাস্ট টেন্সে বাক্যটার সিটিং আছে yesterday morning, তাহলে when she arrived হবে প্রথমটায়, আর দ্বিতীয়টা হবে তিনি ভুলে রেখে এসেছেন, তারপরে এই ঘটনা, তাহলে had left বা had forgotten, arrived এবং had forgotten এটা হবে। গতকাল মিসেস ক্র্যাশেন যখন বিমানবন্দর পৌঁছলেন, তিনি উপলব্ধি করলেন তার পাসপোর্ট বাসায় ফেলে এসেছেন। এখানে বি অপশনের arrived হবে প্রথমটায়, আর দ্বিতীয়টাতে হবে had forgotten, যেহেতু পাসপোর্ট তিনি ভুলে রেখে এসেছেন সেটা তার আগের ঘটনা, ভুলটা করেছেন তিনি বাসায় বসে, কিন্তু আমরা জানলাম এটা যখন উপস্থিত হলেন তখন, কিন্তু আমরা জানলাম কখন এবং তখন, সেইগুলো হিসেব করলে হবে না। আসল কাজটা তিনি যে কাজটি তখন পাসপোর্ট ফেলে আসার ব্যাপারটি যখন তিনি করেছেন তখন সেই অনুযায়ী তার ওই ভাবটি মানে ওখানকার ভাবটি ব্যবহার করতে হবে, কারণ তিনি পাসপোর্ট ভুলে রেখে আসার ঘটনাটি ঘটিয়েছেন এই পাস্ট টেন্সে অ্যারাইভ হওয়ার বেশ পূর্বে, বাসা থেকে রওনা করার পূর্বেই, অতএব সেটা হ্যাড ফরগটেন হবে। এটা অন্য কোনো অজুহাত দেখিয়ে সেখানে পাস্ট সিম্পল পাস্ট ব্যবহার করলে হবে না। এখন পুরো বাক্যটি হবে এরকম, when Mrs. Crashen arrived at the airport yesterday morning, she realized that, তিনি উপলব্ধি করলেন যে that she had forgotten her passport at home, তিনি ভুলক্রমে তার বাসায় পাসপোর্ট রেখে এসেছেন। তো এভাবে বাক্য 20টি সেন্টেন্স শেষ হলো। এখানে কয়েকটি বাক্য আছে, ইংরেজি বাক্য এবং তার সাথে বাংলা দেওয়া আছে। আমরা একটা কথা এখানে একটু বলবো, সেটা হলো এই যে চ্যানেলটি একটু দয়া করে আপনারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। এখানে এই কথাগুলো এখানে লেখা আছে, এখানে লেখা যে ভিডিওটি শেষ করার পূর্বে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। আমরা শেষে কয়েকটি বাক্য দিয়েছি যেটা সচরাচর ডায়ালগে আমরা অনেক সময় ব্যবহার করি, সেরকম করে বাক্য বাংলা অর্থ সহ। উদ্দেশ্য হলো এই যে বাক্যগুলো ইংরেজিতে ভালো করে শিখবেন, মনের মধ্যে ধারণ করবেন, ইংরেজির সেন্সটা ডেভেলপ করবেন, কিন্তু উদ্দেশ্য এ নয় যে আপনি বাংলা শিখুন। আমরা বাংলা শিখতে বসিনি এখানে, ইংরেজিতে নিয়ে আলোচনা করা এবং এটা ইংরেজিতে যেন আপনার ইমপ্রুভড হয়, এটাই আমাদের উদ্দেশ্য। সেটা ধারণ করার সুবিধা হতে পারে, এই জন্য বাংলা অর্থটা পাশে দেওয়া হয়েছে। এভাবে দেখবেন, জাস্ট ওয়েট আনটিল লেটার অন, আচ্ছা একটু অপেক্ষা করুন, আরেকটু সময় অপেক্ষা করুন। আই স্পেন্ড টু মাচ মানি ইয়েস্টারডে, আমি গতকাল খুব বেশি টাকা পয়সা খরচ করেছি। ডোন্ট ওভারথিংক ইট, ব্যাপারটি নিয়ে অতিরিক্ত চিন্তা করো না, করা উচিত নয়। হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার,
এখান থেকে সেটি কত দূরে। হাউ লং হ্যাভ ইউ বিন সিঙ্গেল, তুমি কতটা সময় অবিবাহিত ছিলে। আই ওয়াজ ওয়েটিং ফর এ ডেলিভারি টু অ্যারাইভ, ডেলিভারিতে একটি জিনিস আসবে, আমি সেজন্য অপেক্ষা করছি। আই ডিডন্ট স্লিপ ওয়েল লাস্ট নাইট, গত রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি। হ্যাভ ইউ বিন ওয়েটিং লং, তুমি কি দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছো এখানে। আর ইউ গোয়িং অন হলিডে এনি টাইম সুন, সেদিন কি তুমি কোনো ছুটি বেড়াচ্ছ। হোয়েন ডিড ইউ স্টপ স্মোকিং, তুমি কখন ধূমপান পরিত্যাগ করেছো। আর এখানে আর কয়েকটি সেন্টেন্স, এখানে দোকানে গিয়ে কেনাকাটা করলে এই ব্যাখ্যাগুলো দরকার হয়। আর দ্য টয়লেট রোলস অন স্পেশাল অফার, টয়লেট রোলের কোনো স্পেশাল অফার চলছে। অল আই নিড ইজ ব্রেড, দ্য মিল্ক অ্যান্ড চিজ, আমার যা দরকার তা হলো রুটি, দুধ এবং পনির। ইজ দ্য পোর্ক লোকালি সোর্সড, শুকুরের মাংস যা আছে আপনাদের এখানে সেটাকে স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়েছে। আই নিড ইনগ্রেডিয়েন্টস টু মেক এ কেক, আমার একটি কেক তৈরি করতে হবে এবং সেজন্য যে উপাদানগুলো সেগুলো দরকার। আই ওয়ান্ডার ইফ দে সেল বার্থডে কার্ডস হিয়ার, আমার জানার ইচ্ছে হয় তারা কি এখানে জন্মদিনের কার্ড বিক্রি করে। ইজ দেয়ার সামওয়ান হু কুড হেল্প মি উইথ মাই শপিং, মানে পোলাইট রিকোয়েস্ট, আমার শপিং এর ব্যাপারে সাহায্য করতে পারে এমন কেউ কি এখানে আছে। ওয়ান টিকেট ফর দ্য লটারি প্লিজ, অনুগ্রহ করে একটি লটারির টিকিট দিন। আই কুডন্ট ফাইন্ড এনি পেপারস, আমি এখানে কোনো মরিচ খুঁজে পেলাম না। আর দে সোল্ড হিয়ার, সোল্ড আউট, আমার এখানে সবগুলো কি বিক্রি হয়ে গেছে। ডু ইউ সেল ব্যাটারিজ, আপনারা কি ব্যাটারি বিক্রি করেন। I will use my credit card to pay for everything, আমি যা কিছু কিনেছি তার মূল্য পরিশোধের জন্য আমার ক্রেডিট কার্ডটি আমি ব্যবহার করতে চাই, সেটা আমি ব্যবহার করব। ওই সেই কথাটি আবার আছে এখানে, অনুগ্রহ করে একটা লাইক দিন। থ্যাংক ইউ এভরিবডি।